আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা পড়ছি রিডার 9, লেসন 22, অধ্যায় হচ্ছে 22। হ্যাঁ, অধ্যায় 22 আর এক্সারসাইজ হচ্ছে 4। 4 না, সরি, 4 আমরা গত ক্লাসে পড়েছি। এক্সারসাইজ হচ্ছে 7। তো 7 এক্সারসাইজ পড়ার আগে আমরা একটু গত ক্লাসে পড়েছিলাম যেটা, সেখান থেকে একটু রিভিশন করে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা এখানে পড়েছিলাম মাদি, মুদারি, ইসমুল ফাইল এবং মাজদার। এটা একটু একবার আমরা দেখে নেই। দেখেন, ইন কাসারা ইয়ান কাসিরু অর্থ হচ্ছে ভেঙে যাওয়া। ইসমুল ফাইল হচ্ছে মুন কাসিরুন, আর মাজদার হচ্ছে ইনকিসারুন। একইভাবে ইন ফাতাহা, ইন ফাতাহা মানে খুলে যাওয়া। ইন ফাতাহা ইয়ান ফাতিহু মুনফাতিহুন, ইনফিতাহুন। ইন কলাবা ইয়ান কলিবু মুনকলিবুন, ইনকিলাবুন। ইন কতা, ইন কলাবা মানে উল্টে যাওয়া, পরিবর্তন হয়ে যাওয়া। আর ইন কতা মানে বিচ্ছিন্ন হওয়া, কেটে যাওয়া। ইন কতা ইয়ান কতিউ মুনকতিউন, ইনকিতাউন। ইনসরাফা ইয়ানসরিফু মুনসরিফুন, ইনসিরাফুন। আচ্ছা, এরপরে ইনশাক্কা ইয়ানশাক্কু মুনশাক্কুন, ইনশিকাকুন। ইনজালা ইয়ানজালি মুনজালিন, ইনজিলাউন। ওকে, এখন আমরা সেন্টেন্স পড়ব এবং সেন্টেন্স পড়ে পড়ে আমরা অনুবাদ করার চেষ্টা করবো। এবং এখান এখান থেকে মাদি, মুদারি, মাজদার, ইসমুল ফাইল এবং এখানের যে ইয়ে আছে, স্থানগত নাউন বা সময়সূচক নাউন, সেটাকে বের করার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ। আহ কে আসবেন? হাসানুজ্জামান, আপনি আসেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া। পড়বো। জি জি। ওয়াকওয়াল কুবু আলাল আরদি পানকাসর। ওয়াকাল কুবু, গ্লাসটি পড়ে গেল জমিনের উপর এবং ভেঙে গেল, ভাঙলো। স্যার, শুনতে পাচ্ছেন? জি, আবার বলেন একবার, শুনতে পেয়েছি আমি। ওয়াকওয়াল ওয়াকওয়াল কুবু আলাল আরদি পানকাসর।
হুম। গ্লাসটি জমিনের উপরে পড়ে গেল এবং ভাঙলো। অকা ইয়াকাউ মানে পতিত হওয়া। পতিত হওয়া। হ্যাঁ, পতিত আরো অর্থ আছে। এখানে পতিত হওয়া অর্থে হবে যে গ্লাসটি নিচে জমিনের উপর পড়ে গেল এবং ভেঙে গেল। দুই, তাহলে এখানে বলেন তো 7 নম্বর ফর্ম থেকে কি কি আছে? 7 নম্বর ফন্ট, এই ইনকাসর। গুড। মাদি, হ্যাঁ, মাদি। মাদি ক্রিয়া। মাদি কি? তারপরে দুই। হাজাল বাবু লা ইয়ানফাতিহু হুম। উদ উদখিল উদখুল হ্যাঁ, মিনাল বাবিল উদখুল মিনাল বাবিল আখিরি। হাজাল বাবু, এই দরজাটি লা ইয়ানফাতিহু, খোলা হয় না। না, খুলে না। উদখুল, খোলা হয় খুলে না, না। নাকি খুলে না? খুলে না। খুলে না। আচ্ছা। উদখুল, প্রবেশ করো, মিনাল বাবু বাবিল আখরো, অন্য দরজা থেকে প্রবেশ করো। গুড। আখিরি, হ্যাঁ, অ্যানাদার, অ্যানাদার ডোর। আচ্ছা, মিনাল জি। বাবিল আখিরি। তাহলে আবার আরবিটা বলেন এবং অনুবাদ করেন। তোর আখেরি কি শেষ হবে না নাকি হাজাল অন্য হবে? বাবু। আহ, হ্যাঁ, না, ক্ষয়ের নিচে যদি জের হয়, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে শেষ। আর ক্ষয়ের উপর ও যদি আখরা জবর অন্য, হয়, হ্যাঁ আরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য, ঠিক আছে আখরা। আখরি, এইটাতে আখরি, জের হ্যাঁ। আছে, আখিরা না। এই ঠিক জন্য আছে। এটাতেও জের হয়েছে, হ্যাঁ। ওকে। হ্যাঁ, বলেন হাসানুজ্জামান আবার। হাজাল বাবু লা ইয়ানফাতিহু, এই দরজাটা খোলে না। উদখুল, প্রবেশ করো, মিনাল বাবিল আখরি, অন্য দরজা থেকে। গুড। এই দরজাটা খোলে না, আর একটা দরজা দিয়ে প্রবেশ করো, হ্যাঁ। এখানে বলেন 7 নম্বর ফর্ম থেকে কি আছে? 7 নম্বর ফ্রম ইয়ানফাতিহু, গুড, মুদারি, হ্যাঁ। মুদারি। আর একটা বলেন। তানতাফিউ আনওয়ারু আশ-শাওয়ারি ফিস-সাআতিল খামিসাতি সাবাহান। আচ্ছা, ইন, ইন তান তফা, ইয়ান তফিউ, নিভে যাওয়া। ইন তফা, ইয়ান তফিউ, নিভে যাওয়া। ইন তফা, ইয়ান তফিউ, নিভে যাওয়া। বলেন। তানতাফিউ আনওয়ারু, হুম। আলোগুলো নিভে যায়। না, এখান এই আস পর্যন্ত বলেন একসাথে। আচ্ছা। তানতাফিউ আনওয়ারুস সাওয়ারি। গুড, মুদাফ মুদাফ ইলাইহি, হ্যাঁ, আনোয়ারুশ শাওয়ারি, মানে রাস্তার বাতি সমূহ কি হয়? নিভে যায়। নিভে যায়। ফিসাতি খামিসাতি সাবহান, সকাল 5টার সময়। গুড। সকাল 5টার সময় রাস্তার আলোগুলো নিভে যায়। 4। আচ্ছা, আগেরটাতে কি ছিল? এখানে 5 নম্বর, সরি, 7 নম্বর ফর্ম থেকে। তানতাফিউ, তন তানতাফিউ সাত তন্তফি। নম্বর ফর্ম গুড থেকে এসেছে। গুড, মুদারি, হ্যাঁ। মুদারে। সাবাবুল সাবাবুন ইনকিলাবি আস-সাইয়ারাতু দেখেন এটা, আস-সাইয়ারাতু এই দেখেন, ফিস। এটা মুদাফ মুদাফ ইলাইহি, আবার মুদাফ মুদাফ ইলাইহি, হ্যাঁ। আচ্ছা। তাহলে দেখেন, এই বা এসে এই নুনকে ধরবে, সাবাবুন। কিলাবিস সাইয়ারাতিল, অর্থ বলেন। সাবাবু ইনকিলাবি। আচ্ছা। সাবাবু মানে কারণ, উল্টে ইনকিলাবি যাওয়া। সাইয়ারাত, গাড়িটি উল্টে যাওয়ার কারণ। হুম। ইনফিজারু ইহদা আজালাতিহা। আবার এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি, ঠিক আছে। না, সরি সরি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি, আবার এটা মুদাফ, মুদাফ ইলাইহি, মানে চারবার। আচ্ছা ঠিক আচ্ছা আছে, মুদাফ মুদাফ আচ্ছা ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি। বলেন তাহলে আবার দুইটা অংশ। পড়ছি। হ্যাঁ, দুইটা অংশ, একটা এইটা, এখানে মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি, আবার এখানে মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি, সবগুলোই। হ্যাঁ, সাবাবুন কিলা বিস সাইয়ারতি, গাড়িটি উল্টে যাওয়ার কারণ ইনফিজারু ইহদা আজালাতিহা, তার একটি চাকা খুলে যাওয়ার জন্য। না, ইনফাজারা ইয়ানফাজিরু, ফেটে যাওয়া। হ্যাঁ, ইনফাজার ইয়ানফাজিরু, ফেটে যাওয়া। ইনফাজিরু, এটা মাদি আছে। মাজদার মাজদার, ইনফিজারুন, ইনকিলাবুন, ইনকিসারুন। আচ্ছা, ওই জন্য ডবল ফেস নিল না, মুদাফ। জি জি। তাহলে গাড়ি আচ্ছা, উল্টে যাওয়ার কারণ তার একটি চাকা একটা চাকা ফেটে যাওয়ার ফেটে জন্য যাওয়ার, গাড়িটি উল্টে গিয়েছে। হ্যাঁ, উল্টে গেছে। ইনফিজারু ইহদা আজালাতিহা, আজাল, আজালাতিহা, মুদাবিলা, আজালাতুন থেকে আজালাতি। হ্যাঁ। হুজুর, এই শব্দ দুটো যদি একটু বুঝিয়ে দেন, ইহদা এবং আজারাতি। ইহদা মানে এক। ইহদা এক, আহাদুন হ্যাঁ, থেকে ইহদা। জি। আজালা মানে চাকা। হ্যাঁ, আজালাতুন। আজালাতুন। আমি বলছি, একটু অপেক্ষা করেন। আজালাতুন মানে চাকা। ঠিক আছে, আজালাতুন মানে চাকা। ইহদা মানে এক। ঠিক আছে, একের অনেকগুলো আরবি আছে, ওয়াহিদুন, ওয়াহিদাতুন, আবার ইহদা। এই সবগুলোই এক। আচ্ছা, তাহলে এখানে মানে ইহদা। ইহদাটা ওয়াহিদুনের কোনো পরিবর্তিত রূপ না, সেপারেট একটা শব্দ, আলাদা শব্দ, জি। আলাদা শব্দ। মহিলাবাচক শব্দ ইহদা, ঠিক আছে। ইহদা হচ্ছে মহিলাবাচক শব্দ। ওকে, তাহলে ইহদা আজালাতিহা, যখন এটা মুদাফ মুদাফ ইলাইহি হচ্ছে, দেখেন, তার একটি চাকা, তার একটি চাকা। আমার সাথে তো এখানে টেক্সট বুকে আলিফ আছে, আপনার ইয়েতে স্ক্রিনে তো আলিফ নেই, এটা ব্যাখ্যাটা কি হচ্ছে? আচ্ছা, লা এখানে একটা টান আছে টেক্সট বুকে। আচ্ছা, তাই? ও, আমার বইতে আচ্ছা অন্তত আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তাহলে অর্থটা এরকম হবে তখন। এই এই ইহদার অর্থ এক, বা কোনো একটি, এরকম একটা অর্থ হয়। হ্যাঁ, জনৈক, এরকম, বা অন্যতম, এরকম অর্থও হয়। তাহলে এখানে বহু বচন আছে, আজালাতুন। হ্যাঁ, দেখেন, আমি আচ্ছা দেখাই। আচ্ছা। আজালাতুন, মুসলিমাতুন, ওই জি। প্যাটার্নে ধরেন, এক বচন। তাহলে মুসলিমাতুনের বহু বচন কি হবে? মুসলিমুনা। না না, মহিলা। মুসলিমা। ও মুসলিমাতুন। তাহলে এটা হবে আজালাতুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্যাটস ঠিক আছে, পয়েন্ট। বহু বচন। তার মানে আপনার যেই গাড়ির অনেকগুলো চাকা, এরকম কোন একটা গাড়ি নিয়ে আলাপ হতে পারে। তো অনেকগুলো হ্যাঁ, চাকা মিনিমাম তো বলতে তিনটা চাকা গাড়ির থাকেই, সেক্ষেত্রে তো সেটা বহু বছরের পর্যায়ে পড়ে। চারটা চাকাই থাকে। না, মানে মিনিমাম তিনটা, স্কুটারে তিনটা থাকে, ও আচ্ছা। হ্যাঁ, আপনার এখন আপনার ওই রিক্সাতে তিনটা থাকে। জি জি, তিন চাকার কথা শুনে আপনার একটা গল্প মনে পড়ে গেছে। আমাদের এক খুব কাছের লোক, তো ওনার বিয়ের সময় আর কি ঘটককে বলতেছে যে একটা, মানে দুই চাক্কার ব্যবস্থা করে যেন দেয়, মানে মজা করে বলছে আর কি ঘটককে। তখন ঘটক আবার অনেক, মানে হচ্ছে চটপটে, স্মার্ট,
ও অনেক কথা জানে, মানে সে একজন চেয়ারম্যান ছিল ইউনিয়ন পরিষদের। সাথে সাথেই বলতেছে আমার সামনে যে তাহলে আর একটা চাকা বাড়াই দিতে বলবানি আর কি। তো সবাই হেসে দিছে, মানে বুঝতে সবার একটু সময় লাগছে। 1 মিনিট, যে আর একটা চাকা বাড়াই দিতে বলবো, মানে রিক্সা বা ভ্যান এই টাইপের কিছু আর কি দিবে। আচ্ছা দেখ, তাহলে আজালাতুন একটা অন্যতম কোন একটা চাকা, এভাবে বলতে পারেন আপনি, যে গাড়িটা উল্টে যাওয়ার কারণ যে তার অন্যতম একটা চাকা বা তার একটা চাকা, এভাবে যেভাবে কোনো সুবিধা একটি হয় চাকা, কোনো একটি কোনো একটি চাকা চাকা ফেটে যাওয়ার ফেটে যাওয়ার কারণ। Okay, 5। ইন হাজামাল মুশরিকুনা ফি গরওয়াতি গজওয়াতিন। বাদরিন, গজওয়াতিন বাদরিন। গজওয়াতি। হুজুর, হুজুর একটু কত নম্বর গজওয়াতি অধ্যায় হচ্ছে যদি জানতাম। এটা 22। পেজ 22-এর ফিফটি না? ওয়ান পেজ 22-এর। 51। আচ্ছা, থ্যাংক ইউ। জি বলেন। ইন হাজামাল মুশরিকুনা ফি গজওয়াতি বাদরিন। হুম। স্যার, ইন হাজামা বলতে, ইন হাজামা এর মানে ইনহাজামা ইয়ানহাজিমু, পরাজিত পরাজিত হওয়া। হওয়া, পরাজিত। পরাজিত আচ্ছা, হওয়া। মুশরিক মুশরিকরা পরাজিত হয়েছিল বদরে, গজাতুল বদরে, গুড। বদরের যুদ্ধে। জি। তো গজওয়ার একটা অর্থ আছে। গজওয়া অর্থ হচ্ছে সেই যুদ্ধ যেই যুদ্ধে নবী উপস্থিত থাকেন। ঠিক আছে। আর একটা শব্দ হচ্ছে আপনার সারিয়া, হচ্ছে সেই যুদ্ধ যেই যুদ্ধে নবী পাঠান, সৈন্য পাঠান, নিজে থাকেন না। তো গজওয়া হচ্ছে সেই যুদ্ধ যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ছিলেন উপস্থিত। তাহলে ইনহাজামাল হুজুর মুশরিকুন। একটা শব্দ কি বললেন, একটু দয়া করে একটু স্ক্রিনে লিখবেন, তাহলে একটু নোট নিতে পারি। শিওর। আরবি শব্দ লিখবো তাই তো? এখন তো আরবি পড়তে লিখতে পারি, বাট অসুবিধা হবে। ওকে। গজওয়াতুন মানে হচ্ছে এমন যুদ্ধ যেই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন। ঠিক আছে। তাহলে হুজুর এই যে গজওয়াতুল হিন্দের বিষয়ে তাহলে কি হবে? হ্যাঁ, মাশাআল্লাহ। কঠিন প্রশ্ন, আসতেছি সেখানে। আচ্ছা, তাহলে সেই উত্তরও দেয়া যাবে, হ্যাঁ। আচ্ছা, আসারিয়া হচ্ছে, আমি একটু আপনাকে বানানটা এক্সাক্ট বলি, আমি যেটা জানি সেটা ঠিক আছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। সারিয়া হচ্ছে সিন, সারিয়াতুন। সারিয়াতুন হচ্ছে কোম্পানি বলতে পারেন, বা স্কোয়াড্রন, বা হচ্ছে সৈন্যদল, এরকম শাব্দিক অর্থে। কিন্তু এখানে পারিভাষিক অর্থ আছে, গজওয়ারও পারিভাষিক অর্থ আছে, সরি শাব্দিক অর্থ আছে। গজওয়ার শাব্দিক অর্থ হচ্ছে অভিযান, হুম, আক্রমণ বা যুদ্ধ। আর বা যেই যুদ্ধে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেন, এটা হচ্ছে গজওয়া। আর সারিয়া হচ্ছে যেটা উনি পাঠান, কোম্পানি পাঠান। আপনার সেনাবাহিনীতে এরকম আপনার সেকশন আছে, যারা এরকম ভালো আর্মি বা সরি আর্মিতে আছে তারা বলতে পারবেন। যেমন কোম্পানি আছে, রেজিমেন্ট আছে, ডিভিশন আছে, ব্রিগেড আছে, ভাগ করা আছে, সেটা একরকম আধুনিক সেনাবাহিনীতে। আর এটা হচ্ছে আপনার সৈন্যদল পাঠানো, সারিয়া, সারিয়াতুন। তাহলে গজওয়া, সারিয়া, গজওয়া, সারিয়া। বদর একটা গজওয়া, উহুদ একটা গজওয়া, খন্দক একটা গজওয়া, তাবুক একটা গজওয়া, হ্যাঁ। এছাড়া আরো অনেক আপনার সারিয়া আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। বদর যুদ্ধের আগে অন্তত 3টা সারিয়া হয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্য হুজুর পাঠিয়েছেন। আপনি একটা শব্দ ব্যবহার করতেছেন, পাঠিয়ে, আমাদের নবীজি পাঠিয়েছেন। হুম তার হুম। মানে নবীজি পাঠানো ছাড়াও কি কোনো যুদ্ধ হয়েছিল? র- পাঠানো ছাড়া?
হ্যাঁ মানে পরে আপনি হয়েছে। বলছেন যে একটাতে নবীজি ছিলেন, আর একটাতে নবীজি হ্যাঁ, সৈন্যদল পাঠিয়েছিলেন। কিন্তু না, উনি ছিলেন তার উহুদের না। মানে পরে তার হয়েছে তো। একটা একটা ইমপ্লিকেশন থাকে যে নবীজি না পাঠানোর সত্ত্বেও একটা দুইটা বা কিছু যুদ্ধ হয়েছিল, তেমন কিছু হয়েছিল কি? না, একটা হচ্ছে যে উনি নিজে স্বয়ং ছিলেন যুদ্ধে, আর একটা উনি যুদ্ধে ওইটাতে উনি জাননি, যাননি, লোক পাঠাইছেন। লোক পাঠাতে হবে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, যেমন বদরে উনি ছিলেন, ঠিক বদরে, আছে, হ্যাঁ, কিন্তু বদরের আগে আরো 3টা অভিযান হয়েছে, সেখানে উনি ছিলেন না, উনি লোক পাঠাইছিলেন। ওকে। এবং বদর যুদ্ধ যেটা আপনার সংঘটিত হয়েছে, এটা তো ইতিহাস বলতে গেলে অনেক কথা, আমি সংক্ষেপে বলি। বদর যুদ্ধ সংঘটিতই হয়েছে আপনার আগের 3টা যুদ্ধের একটা যুদ্ধের কারণে। হ্যাঁ, মানে অর্থাৎ বদর যুদ্ধের ঘটনা ছিল যে একটা বাণিজ্যিক কাফেলা সেই সময় আপনার সিরিয়া এবং এখনকার মক্কার মধ্যে একটা বাণিজ্য কাফেলা যাওয়া আসা করতো, রাস্তা ছিল। তো ওইখানে এই বাণিজ্য কাফেলার উপর নজরদারি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠিয়েছিলেন। তো সেখান থেকে একরকম অভিযান হয় একবার, এবং পরবর্তীতে সেই অভিযান, সেটা নজরদারি এবং সেই বাণিজ্য কাফেলার উপরে নজরদারি থেকেই বদর যুদ্ধ সংঘটিত হয়। হ্যাঁ, অর্থাৎ যারা মক্কার লোকজন ছিলেন তারা একটা জায়গায় বদরে আসে, আর যারা মদিনায় ছিলেন তারা মদিনা থেকে বদরে আসে, এবং ওই জায়গাটাতে এই যুদ্ধটা সংঘটিত হয়। আচ্ছা, গজওয়াতুল হিন্দ যেটাকে বলা হয়, হ্যাঁ, গজওয়াতুল হিন্দ বলার কারণ হচ্ছে যে গজওয়াতুল হিন্দ হবে আহ, আপনার ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের নেতৃত্বে। আচ্ছা, হ্যাঁ, এই জন্য ওখানে নবী থাকবেন। সরি, আর দুটো কারণ আমি জানি, হুম, যে আচ্ছা, এটা আচ্ছা, তো আমি এটা একটু জেনে বলবো, আমি যতদূর জানি সেটা আমি বলতে চাচ্ছি না। উম, ঠিক আছে হুজুর। আচ্ছা, তো এখানে দুটো, যে মানে হাদিসটা এরকম যে আবু আবু হুরায়রা থেকে বর্ণিত যে মুসলিম সেনারা, মানে আপনার যে সময় হিন্দুস্তানে যুদ্ধ হবে সে সময় মূলত দুটো জায়গায় যুদ্ধ হবে। হ্যাঁ, একটা হচ্ছে আপনার শাম, শাম বলতে আমরা যেটাকে সিরিয়া এবং এর আশেপাশের অঞ্চল বলি, এইটাতে, এবং হিন্দে একই সময় যুদ্ধ হবে। তো আহ, হিন্দুস্তানের যে যোদ্ধা থাকবে তারা এই শামের দিকে ধাওয়া করবে উম, এই হিন্দুস্তানের নেতাদেরকে, এবং সেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম থাকবেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেহেতু থাকবেন, এজন্য এটাকে গজওয়াতুল হিন্দ বলা হয়, একজন নবী উপস্থিত থাকবেন। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাখ্যা, সেই অর্থে গজওয়া বলা হয়। তাহলে ইন হাজামাল মুশরিকুনা ফি গজওয়াতি বাদরিন, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেটাকে শাম বলা হতো, সেটা সিরিয়া, ইরাক, সিরিয়া, জর্ডান, এইসব এলাকাকে একসাথে শাম বলা হতো। তখন এরকম ইরাক, সিরিয়া, জর্ডান আলাদা আলাদা দেশ ছিল না। তারপরে যেটাকে হিন্দ বলা হতো, সেটা যে শুধু ইন্ডিয়া তা না, সেটা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, মিয়ানমার, এই এলাকাটাকেই তো হিন্দ বলা হয়। হিন্দ, খোরাসান, শাম, তারপরে হচ্ছে এরকম অনেকগুলো নাম ছিল সেই সময়ে, যেগুলোতে হচ্ছে আপনার সাহাবীরা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সিরিয়া গিয়েছেন ছোটবেলায়, আপনারা তার জীবনী পড়লে পাবেন। আচ্ছা, ছয়, 6 নাম্বারটা আহ, আরেকজন বলবেন। হাসানুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। আরেকজন আসবেন প্লিজ। আচ্ছা, কেউ একজন আসেন পুরুষদের মধ্যে থেকে।
আচ্ছা, মোহাম্মদ মুস্তফা আপনি পড়েন তাহলে। আলহামদুলিল্লাহ, চেষ্টা করবো হুজুর। তাখররাজা ফিল মাহাদি ফিল মাহাদিল আমিল মুনসারিমা হুম। বিদআতুন হুম। ওয়াতালা সুনু ওয়াতালা হুম। সুনা তাইবান। আচ্ছা, একটা শব্দ বলে নিই আপনাদেরকে। আচ্ছা, মুন মুন মানে হচ্ছে গত। মুন মানে গত বা বিদয়ী, বিদায়ী বা অতিক্রান্ত। আর একটা শব্দ আছে এখানে, বিদআতুন। এই বিদআত আবার সেই বিদআত না যেটা খারাপ জিনিস। এই এইটা হচ্ছে, সেটা হচ্ছে দাল দিয়ে, আর এটা হচ্ছে দদ দিয়ে। বিদআতুন মানে হচ্ছে কত, কয়েক বা কিছু সংখ্যক, কয়েকটি খণ্ড, এরকম বলা হয়। তাহলে বলেন এখন। তাখররাজা হুম। খরাদার থেকে নাকি না না হুজুর? না 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 না, তাখররাজা হচ্ছে 5 নম্বর ফর্ম। আপনার সাথে এটা নিয়ে আমার আগেই আজকে বা কালকে আলাপ হয়েছে, গতকালকে সম্ভবত। খররাজা তাখররাজা। তাখররাজা, তাখররাজা, ইয়াতাখররাজু মানে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করা। ঠিক আছে। ও ইয়েস, ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রাজুয়েশন কমপ্লিট করা, হ্যাঁ। তাখররাজা, ইয়াতাখররাজু, গ্রাজুয়েশন কমপ্লিট করা। জি, মানে বের হয়ে যাওয়া কোনো তাখররাজা, ইউনিভার্সিটি থেকে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাখররাজা ফিল মাহাদি। হুম। মাহাদি অর্থ তো ভুলে গেলাম, জানা ছিল। মাহাদুন মানে ইনস্টিটিউট। আচ্ছা, ইনস্টিটিউট, হ্যাঁ। মাহাদিল আমিল মুন আমাল, আমাল মুনসারিফা মুনসারি মা। মুনসারিমা। হুম। অর্থ তো মিলাতে পারতেছে না। অসুবিধা নেই, আপনাকে পড়ে নেন। মুনসারিমা হ্যাঁ। বিদআতুন হুম। ওয়া। ওয়াসালাসুনা হুম। তালিবান। গুড। এখন অর্থ আমি আপনাকে মিলাই দিচ্ছি। আপনি এই পর্যন্ত আগে পড়েন প্রথম থেকে। কোন পর্যন্ত হুজুর? এই যে আমি দাগ বোর্ড দিয়ে দিকে দিলাম। তাকাইছিলাম। আচ্ছা, আমি আচ্ছা ঠিক স্লাইডে আছে। দাগ দিছি, আচ্ছা দেখেন। ঠিক আছে, আমি দেখেছি, হ্যাঁ। মুনসারিমা। আচ্ছা, মুনসারিমা তাখাররাজা ফিল মাহাদি। হুম। আমি ইনস্টিটিউট থেকে। আমি নাই। আচ্ছা, ইনস্টিটিউট থেকে গ্রাজুয়েশন করেছে। না, এসব, হ্যাঁ, ইনস্টিটিউট থেকে গ্রাজুয়েশন করে 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 বের হয়েছে, এভাবে আল বলি আমরা। আমাল, হ্যাঁ, মুনসারিমা গত বছর, গত বছর। আচ্ছা, বা বিদায়ী বছর বা লাস্ট বিদায়ী বছর। বছরে। জি। আচ্ছা, তারপর বলছে বিদআতুন বিদ কয়েকজন, আতুন, কয়েকজন। কয়েকজন। ওয়া, আচ্ছা, বিদ আতুন কয়েকজন। ওয়াসালাসুনা, হ্যাঁ, সলাসুনা 30। 30 তলিবান, ছাত্র। তাহলে এখন কি বুঝতে পারছেন অর্থ, এখন বলেন একটু তো। ক্লিয়ার হয়েছে। তাখাররাজা ফিল মাহাদিল আমাল মুনসারিমা। হুম। গত বছর এই ইনস্টিটিউট থেকে পাশ করে বেরিয়েছে কয়েকজন। না, 30। না, এখানে তার কয়েকজনের কথাটা আসলো কেন? সেটা তো বলেন, আমরা তো বলার সময় এভাবে বলি 30 না। জন ছাত্র, হ্যাঁ। না, আমরা বলি এভাবে যে 30 এর থেকে 30, প্রায় 30 বা 30 জনের মতো। আচ্ছা, তাহলে এখানে বা কয়েকজন বলতে এখানে প্রায় বা মানে কাছাকাছি 30। জি, 30 তিরিশ বা জনের কয়েক। মতো। হ্যাঁ, 30 জনের মতো। জি, 30 জনের আচ্ছা, মতো ছাত্র গত বছর প্রতিষ্ঠান থেকে বের হয়েছে, মানে লেখাপড়া শেষ করে চলে গেছে। তাহলে তাহলে এখানে কি আছে দেখেন। তা মুনসারিমা। মুন মুনসারিমা হ্যাঁ, এটা হচ্ছে আচ্ছা, ইনসরামা ইনসরামা, ভেরি গুড, বলেন বলেন বলেন। গুড, ইনসরামা ইয়ানসারিমু। গুড। ইনসরামা ইয়ানসারিমু, ইনসরামা ইয়ানসারিমু অর্থ হচ্ছে গত হওয়া, অতিক্রান্ত হওয়া, চলে যাওয়া, বিচ্ছিন্ন হওয়া। হ্যাঁ, তাহলে
চলে গিয়েছে, মানে গত হয়েছে আর কি। সেখান থেকে মুনসরিমা হচ্ছে আপনার ইসমুল ফাইল। মূল ফাইল। ঠিক আছে, যে যারা বের হয়ে গেছে আর কি, গত হয়েছে। তো এইখানে গত হয়েছে কে, বছর, এই যে গত আমা। বছর, জি। হ্যাঁ, আমা। তাহলে তাখাররাজা ফিল মাহদিল আম আল মুনসরিমা, গত বছর প্রতিষ্ঠান থেকে বের হয়েছে 30 জনের মতো ছাত্র। ছাত্র। হুম। 7 নম্বর, সাফারাল ফারিকু, সাফারাল ফারিকুল মুন মুনহাজিমু, হুম। সাফারা, সাফারা, হুম। সাফারাল হাজিকু, কি ফাজিকু, ফারিকু। ফারিকু, অর্থ হুম। জানি না। হুম, ফারিক, ফারিকুন মানে হচ্ছে দল, গোষ্ঠী, শ্রেণী। দল, গোষ্ঠী, শ্রেণী। অথবা আপনার ওই আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে জেনারেল। ফারিকুন মানে জেনারেল বলতে? হচ্ছে জেনারেল পদ, বোঝেন না, মানে সৈন্যদের আচ্ছা, যে সৈন্যদের জেনারেল। আচ্ছা, জেনারেল আর কি। হ্যাঁ। জি। তো সফারা, সাফারা, হুম। সফরে যাও কাজে। জি, সাফারা। আচ্ছা, সাফারাল ফারিকু, হুম। ফারিকুল মুন হাজিমু। আচ্ছা, সফরের আরেকটা অর্থ হচ্ছে প্রস্থান করা। ঠিক আছে, প্রস্থান করা। প্রস্থান করেছে একটি দল। না, এখানে আমরা জেনারেলি বলি পরাজিত জেনারেল, বা একটি দল, হ্যাঁ ওইভাবে বলতে পারেন আপনি, দলও বলতে পারেন। আহ, আর সেই মুন, দলটা কেমন? পরাজিত দল। গুড। তাহলে পরাজিত দল প্রস্থান করেছে বা চলে গেছে। তবে ফারিকুন, এটার অর্থ হচ্ছে দল। কোরআনে আছে ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর, একটা দল জান্নাতে যাবে আর একটা দল যাবে জাহান্নামে। তাহলে ফারিক মানে গ্রুপ, এটা আমরা জানলাম। আর ফারিক মানে হচ্ছে জেনারেল। ফারিকুসানি মানে হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল। ঠিক আছে। জি ফারিকুল হুজুর, আউ এটা আমাদের জাকির নায়েকের ছেলের নাম হচ্ছে ফারিক নায়েক, তাহলে এই জেনারেল হিসেবেই তাহলে মনে হয় রাখছে। না না না, উনি রাখছে আর মানে এক ভাবে। সেটা কিভাবে বলি আমি। দলের ইয়ে হিসেবে, প্রতিনিধি না হিসেবে। না 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 না, আমি বলছি আপনাকে এখনই, যেটা আপনি চাচ্ছেন। দেখেন, আমরা তো যেটা বলি না, এখানে সুন্দর প্রশ্নটা করছেন, এজন্য ধন্যবাদ। আমি শব্দটা নিয়ে আসি, দেখেন। ভার্বটা হচ্ছে 1 নাম্বার প্যাটার্ন থেকে। আপনি যেহেতু বলছেন আপনি উত্তর দিবেন। ফারাক, এটা দরাবা থেকে, তাহলে বলেন তো মুদারি কি হবে? কই ডাক্তার সাহেব, কই গেলেন? বলেন। ইয়াফরিকু। গুড। ফারাক ইয়াফরিকু, এটার মানে হলো আলাদা করা, পার্থক্য করা। ঠিক আছে, এবার ইসমুল ফারাক, ফাইল বলেন। এই যে আমরা বললি যে ওই যে ফারাক, বাংলায় অনেক সময় ব্যবহার জি করা জি হয়। জি। নাসারা ইয়ানসুরু নাসিরুন, তাহলে ফারাকা ইয়াফরিকু কি হবে? তাহলে ফারিকুন। এই নামটা রাখছেন উনি, ঠিক আছে। আমরা বলি আচ্ছা না আচ্ছা। ওমর ফারুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ওমর আচ্ছা 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 আচ্ছা, এইবার বুঝতে পারছি। ঠিক আচ্ছা, আছে। হুজুর, ওমর ফারুকের অর্থ তাহলে কি দাঁড়ালো? ওমর ফারুক তো ফারুক থেকে দূরে। না না না, না, ওমর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে তার পার্থক্যকারী, গুণগান পার্থক্যকারী, বলা হ্যাঁ হ্যাঁ। বলা হয় আর কি। হ্যাঁ, অর্থাৎ উনি জাহিলি যুগে থেকে যখন ইসলামে আসছেন, তো ওনার এই জাহেলি যুগ থেকে ইসলামে আসার যে পথ, এইখানে উনি সত্য মিথ্যা নিয়ে একটা গবেষণা করেছেন, চিন্তা করেছেন, ভেবেছেন। সে জ্ঞানী মানুষ ছিলেন, নেতা ছিলেন। তো এই জন্য তাকে এই উপাধি দেওয়া হয়েছে। উমার আল ফারিক। বলেন ওনার উপাধি কি? উমার আল ওমর আল ফারিক। ফারুক। ফারুক। জি, ফারিক। আল ফারিক। আমরা বাংলায় বলি ফারুক আর কি।
হ্যাঁ। আপনি যেখানে থাকেন কুয়েতে, ওইখানে একজন আছেন কারি, আপনারা অনেকেই তারে চিনবেন। সে অনেক সুন্দর চেহারার অধিকারী এবং অনেক সুন্দর কণ্ঠের অধিকারী, অনেক যোগ্যতার অধিকারী। ওনার নাম হচ্ছে রাশেদ আল আফাসি। হ্যাঁ, হ্যাঁ, রাশেদ আল আফাসির আরো বড় নাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, রাশেদ আল সংক্ষেপে আফাসি আল মাসরি, এই আল টাইপের আল নাম। মাসরি। হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ। টাইপের নাম। তো রাশেদ আল আফাসির একটা গান আছে, নাশিদ হুজুর, সালা। উনি কিন্তু আপনি যতটা সুন্দর বলছেন এমনি ওনার চেহারার মধ্যে মানে ইয়ে আছে, কিন্তু গায়ের রং তো আমার মতো কালো। না, না, উনি তো ফর্সা। না না, এত বর্ষা না। সামনাসামনি দেখছেন? মাদা ফার্স্ট আমরা সামনাসামনি দেখছি তো হুজুর। ও রমজান আচ্ছা। মাসে, রমজান মাসে তারাবি হ্যাঁ, পড়ায় তো হ্যাঁ, কুয়েত ওনার। কুয়েত সেন্ট্রাল মসজিদে তারাবি পড়ায়, জি, 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 জি। হ্যাঁ, হ্যাঁ। আমরা না, ওই কালো কি রমজান সুন্দর মাসে না? ওনার কালো, সাথে। কালো কি সুন্দর না? কালো সৌন্দর্য বোঝার জন্য আপনাকে চোখ না, না, থাকতে কিন্তু হবে। আচ্ছা, যাই হোক, উনি তাহলে ভালো না না, ক্যামেরা ঠিক দিয়ে আছে। ছবি তোলে। হ্যাঁ, অথবা ফিল্টার দেয় আর কি। মানে উনি আর কি অনেক মানে আমরা যেভাবে একজন আলেমকে বুঝি ওই ধরনের না উনি। ওনার জীবনযাপনটা একটু আলাদা। উনি আবার প্লেনও চালাতে পারে, আপনার ফাইটার ফাইটার প্লেনে করে। আপনার একবার যে আপনার ইয়েমেনের সাথে কুয়েতের যে আরব লীগের যে যুদ্ধ হয়েছিল, এখানে উনি ফাইটার বিমান নিয়ে ইয়েমেনে হামলা করতে গেছিলেন, সেই ছবিও দিচ্ছেন আর কি। আচ্ছা, যাই হোক, সেটা আলাদা কথা। উনি কুয়েত সেন্ট্রাল মসজিদে তারাবির নামাজ পড়ান, জি, জি। তো ওনার একটা গান আছে আপনার, সালামান ইয়া উমার আল ফারুক। হ্যাঁ, ওইখানে উনি ফারুক শব্দ ব্যবহার করছেন। এখন ফারুকটা আসলে আমাদের দেখতে হবে যে আছে কিনা, মানে উম, আচ্ছা, ফারুক আছে, হ্যাঁ, ফারুক শব্দটা আছে আরবিতে। ফারুকুন, এটা অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। বানানটা হচ্ছে পার্থক্যটা। এরকম, ফারুকুন, এটাও আছে, হ্যাঁ, ফারুকুন। ঠিক আছে, আমরা যে বলি সেটা ভুল বলি না তাহলে। ফারিকুন, ফারুকুন, বহু বচন না, এক বচনই, হ্যাঁ, দুইটাই আছে। তো ওই যে আপনার ওমর সিরিজ আছে, ওমর সিরিজে একটা নাশিদ আছে, সালামানিয়া উমার আল ফারুক, হাকামতা আদালতা। হ্যাঁ, অনেক সুন্দর আর কি গান ওনার। সবকিছু অনেক সুন্দর। আমি শুনি না যদিও, মানে ওনাকে আমি ফলো করি না। একটা বিশেষ কারণে ওই যে উনি যখন ওই যে হামলা করতে গেছে প্লেনে দিয়ে, আরো অনেক আগে, 10-12 বছর আগে উনি নিজেই ছবি দিছেন। ওইটা দেখার পরে আমি আর ফলো করি না বা ওইভাবে, কিন্তু সামনে এসে যায় অনেক সময় ছবি, তখন আমি খেয়াল করি। মাঝখানে উনি আপনার ইউরোপে বা আমেরিকার কোথাও যে বা পশ্চিমের কোন একটা দেশে যে সাদা একটা ব্লেজার প্যান্ট পরে ছবি দিছিলেন আর কি, মানে মনে হচ্ছে একদম পুরা ইউরোপেরই মানুষ। হ্যাঁ, তো ওনার অনেক ভক্ত আছে সারা পৃথিবীতে, অনেক। না, উনার যে রিসাইটেশন কোরআন শরীফ, কোরআনের যে হচ্ছে তিলাওয়াত, এটা তো সারা বিশ্বের মানুষজন শুনে। হ্যাঁ, এবং হ্যাঁ, তার তেলাওয়াতের মধ্যে একটা মাধুর্য আছে এবং অ্যাট্রাকশন আছে। জি, কিন্তু এবং উনি আমিও হচ্ছে কি, শুনি, আমিও পছন্দ করি। না, না, এখন কিন্তু হয়েছে কি জানেন, উনি একটু একটু বেশি সুর দেন। মানে সুরটা বলতে কি, মানে অতিরিক্ত সুর দেন আর কি, খুব দেন, যা মানে স্বাভাবিকের থেকেও বেশি। তবে অনেক আবার ওনার তেলাওয়াত যেগুলো আছে, কিছু কিছু তেলাওয়াতে আপনার ওই যে ব্যবহার করছে, এডিট করে, কি বলে আপনার এআই, এআই। না, 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 এআই না, এটাকে রিমিক্স বা কিছু বলে, মানে যন্ত্রের একটা ব্যবহার একটা আছে টান, যেটাকে একটা টানের মতো আসে, চিকুন হ্যাঁ করা, হ্যাঁ। হ্যাঁ, চিকুন চিকন করে করা, নিয়ে হ্যাঁ আসা, হ্যাঁ। হ্যাঁ, 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 আছে। হ্যাঁ। কিন্তু এমনি অবশ্যই ওনার পড়া সুন্দর, ভালো। না, নিঃসন্দেহে। আমরা ওই কিছু যে না থাকলে তো আর রমজান মাসে। ওই টান হুম। দিয়ে কাজ হবে না আর কি, যন্ত্র ব্যবহার করেও অবশ্যই সে সেরা একজন রিসাইটার পৃথিবীতে। হুম। আপনারা ওই কুয়েট সেন্ট্রাল মসজিদে তো উনি তারাবি পড়ান। হুজুর, এখানে ওই সমস্যা কি, কুয়েত সেন্ট্রাল মসজিদে ওই প্রথম 20 দিন হচ্ছে ওরকম বিশেষ কোনো ইয়ে থাকে না। কিন্তু ওই কিয়ামুল লাইলের এই সময়টায়, এই হুম, হুম। সময়টায় হচ্ছে এদের ইনারা আসেন। এই শেষের আচ্ছা, দশ আচ্ছা। দিনের এই সময়টায় দেখা যায় যে আমি ওনাকে একদিন পাইছিলাম, একদিন পাইছিলাম বলতে ওনার 2 দিন ছিল। একদিন পাইলাম, তারপরে তো আবার ওই ইয়েতে চলে গেলাম আর কি, অন্য ইয়েতে যাওয়ার কারণে আর পরে পাই নাই, একদিন পাইছি। আচ্ছা, এমনিতে আমরা ওই কুয়েতের বিভিন্ন মসজিদে যাই নামাজ পড়ার জন্য। ওই যে জাকির নায়েক আসলে বা বিশ্ববরেণ্য বিভিন্ন আলেম ওলামারা জি, মাঝে জি, মধ্যেই বেড়াইতে আসে। তা আসলে জি, ওইখানে ওই ইয়েতে পাওয়া যায়। আমাদের ওই জি। কুয়েতের একটা কোরআন রিসার্চ সেন্টার আছে। ওই মসজিদটা, এখানে আমরা জুমার নামাজ পড়ি নর্মালি, ওখানে ইংলিশে খুতবা দেয়।
জি, তো পাপুল তো সাহেবের ওইখানে, সাথে দেখা হয়েছে কখনো আপনার? জি হুজুর। পাপুল সাহেবের সাথে দেখা হয়েছে? না পাপুল না, সাহেব। ওনার সাথে, ওনার সাথে দেখা হওয়ার সুযোগ নাই। তো আচ্ছা। বাট আমরা এই সারা বছর এই আফাজি সাহেবকে খুব বেশি পাই না বিভিন্ন জায়গায়। বাট ওই কুয়েত হ্যাঁ। কুরআন রিসার্চ সেন্টারের একজন ইয়ে আছে, ওনার নামটা ভুলে গেলাম গো। ওনাকে, ওনার মাঝে মধ্যে বিভিন্ন রকম ইয়ে করে, আয়োজন করে বেশ। হুম, আচ্ছা। পাপুল সাহেব ছিলেন। ও- 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 হ্যাঁ, ও- উনি তো ও- আমি জেলখানায় আছেন। হ্যাঁ, হ্যাঁ। তো ওনার তো কুয়েতের লোক, আমি ওই সংবাদটা দেখতেছিলাম। কুয়েতের যে আপনার ন্যাশনাল অ্যাসেম্বলি আছে ওইখানে বাঙালিদের গালাগালি করতেছিল ওইখানকার সংসদ সদস্যরা, মনে আছে আমার। যাই হোক, পাপুলের গল্প অনেক বড়, পরে একসময় আমরা জেনে নেব। আচ্ছা, ওইখানে তো আপনার পাপুলের সাথে একজন মিনিস্টারের ছেলেকেও ধরা হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, না ওই মিনিস্টার ছেলে, তারপরে হচ্ছে যে দুইজন আর্মি অফিসার, একজন লেফটেন্যান্ট জেনারেল, একজন ইয়ে ব্রিগেডিয়ার জেনারেল। এবং শর্ট টাইমে সরি সরি, হচ্ছে যে একজন আপনার, একজন মেজর জেনারেল, একজন ব্রিগেডিয়ার জেনারেল। এবং শর্ট টাইমে বিচার হয়েছে খুব একদম অল্পর মধ্যে। হ্যাঁ, 7 বছরের জেল হয়েছে, তো তার 3 বছর 4 বছর চলে যাচ্ছে। আর 4 বছর, আরো 3 বছর জেল খাটতে হবে আর কি। আচ্ছা, যাক, আমরা অনেক কথা বলে ফেললাম, এখন আমরা একটু সামনে আসি। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 50, এক্সারসাইজ 8। এখানে মুদাফ ও মুদাফ ইলাইহির একটা বিশেষ রূপ আমাদের সামনে আসবে, আমরা একটু দেখি। দেখেন, আমি পড়ি, আপনারা একটু লক্ষ্য করেন। একটু সবাই মনোযোগ দিবেন। এখানে কিছু কিছু শব্দ আছে যেগুলো কোরআনে আছে কিন্তু একবার দুইবার, হ্যাঁ। তো এগুলো আমাদের সামনে আসে। ইনকাসাফা, ইয়ান কাসিফু, মানে সূর্য গ্রহণ লাগা, খুব রেয়ার শব্দ আর কি, হ্যাঁ। ইনকাসাফা, ইয়ান কাসিফু, এবং আপনারা জানেন সূর্যের জেন্ডার হচ্ছে এটা মহিলাবাচক। তাহলে ইনকাসাফাত ছিল মূলত ইনকাসাফাত, একটা ছন্দের জের দিয়ে ইনকাসাফাতিস শামসু, সূর্যের গ্রহণ লেগেছে বা সূর্যগ্রহণ লেগেছে। ইয়াউমাটা হচ্ছে মুদাফ, হ্যাঁ, ইয়াউমাটা হচ্ছে মুদাফ। আবার মাতা ইব্রাহিমু, এটাকে আমরা বলবো মুদাফ ইলাইহি, হ্যাঁ, একসাথে মাতা ইব্রাহিমু। যদিও মাতা ভার্ব এবং ইব্রাহিম হচ্ছে নাউন, এর মধ্যে একটা ভার্ব চলে আসছে। ভার্ব আমরা জানি যেভাবে, মানে নাউন হচ্ছে মুদাফ হয়, ভার্ব না। কিন্তু একসাথে মাতা ইব্রাহিমু এটাকে আমরা ধরবো একসাথে একটা নাউন, শুধুমাত্র এই ধরনের অবস্থায়। কখন আমরা বুঝে নিচ্ছি, একটু দেখেন। সূর্যগ্রহণ লেগেছে, ইয়াউমা মানে দিনে, মাতা ইব্রাহিমু মানে ইব্রাহিম মরে যাওয়ার দিনে বা ইব্রাহিমের মৃত্যুর দিনে। ইব্রাহিমের মৃত্যুর দিনে সূর্যগ্রহণ লেগেছে বা লেগেছিল। আচ্ছা, বলেন তো ইব্রাহিমকে, এই সেন্টেন্সটা শুনে আপনাদের কি মনে হয়? ইব্রাহিমের মৃত্যুর দিনে সূর্যগ্রহণ লেগেছিল, এই ইব্রাহিম বলে কোন ইব্রাহিমকে বলা হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম। নো, নো, নো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে। গুড, ও গুড। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেদিন সূর্যগ্রহণ লেগেছিল, হ্যাঁ। তো এটা দেখে আবার সাহাবীরা একটা মন্তব্য করেছেন, সেইটার ও আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরও দিয়েছেন, সেটা আমরা দেখব। যাই হোক, সেটা হলো আকিদার বিষয়, আর এইখানে হচ্ছে আরবি ভাষার বিষয়। সেটা হচ্ছে ইয়াউমাটাকে আমরা বলছি মুদাফ, আর মাতা ইব্রাহিমু মুদাফ ইলাইহি। এখন আপনারা বলতে পারেন এখানে মাজরুর কোথায়? মাজরুর নাই, এখানে গঠনটা এরকমই হয় এবং এটা খুব অল্প জায়গায় ব্যবহার হয় এই ধরনের, মানে এই দুইটা শব্দ একসাথে মুদাফ ইলাইহি, এবং আমরা বলতে পারি যে মাজরুরের জায়গায় সে আছে, দুইটাকে একসাথে। তাহলে ইব্রাহিমের মৃত্যুর দিনে সূর্যগ্রহণ লেগেছিল। আরেকটা দেখেন, আচ্ছা এবার আপনারা পড়বেন। আপনাদের, আচ্ছা, মোহাম্মদ মুস্তফা আপনি একটু পড়েন, আসেন আপনি।
মোহাম্মদ মুস্তফা শুনতে পাচ্ছেন? ও সরি হুজুর, আমার একটা কল এসেছিল, আমি এখন শুনতে পাচ্ছি। জি জি, প্লিজ। সরি, অনেকক্ষণ মধ্যে আপনি আমাকে না না, কোনো পাচ্ছিলেন না। অসুবিধা নাই। জি হুজুর। জি, এটা পড়েন। সাফারতু ইয়াউমা সাফারতু ইয়াউমা স- জহারাতি হুম। আচ্ছা, জাহারাতির নাতা ইজু মানে হচ্ছে নাতা ইজু। রেজাল্ট। হ্যাঁ, জি। ফলাফল। আর জাহারাতি? জহারা ইয়াজহারু প্রকাশিত হওয়া, ইজহার ও জাহির প্রকাশিত থেকে হওয়া। হ্যাঁ। যেটা জাহির জি থেকে জি না হুজুর, আমরা যে জি জি জাহির বাংলাটা বলি। জি জি। ও ফাইন। সাফারতু ইয়াউমা, হ্যাঁ গিয়েছি আজ। সাফারতু, হ্যাঁ, আমি 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 সফর গিয়েছি আজ, করেছি, আমি সফর সফর করেছি। করেছি। ইয়াউমা আজ। না, ইয়াউমা মানে দিনে, একটা আচ্ছা দিনকে দিনে। বোঝানো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দিনকে বোঝানো হয়েছে। আল ইয়মা মানে আজকে, তাই না আল হুজুর? ইয়াউমা হলে হতো আজ, ইয়েস। আজ, আচ্ছা, শুধু ইয়মা মানে দিন। সাফার তু ইয়মা জাহারাতিল জাহারাতিন নাতা ইজু, হুম রেজাল্ট প্রকাশনের দিন আমি গিয়েছিলাম। হুম। হয়েছে হুজুর? হুজুর জি জি জি। হুজুর, এখানে তাহলে জি। এই পুরোটাই হচ্ছে মোদাফ মোদাফ ইলাইহি হবে, হ্যাঁ, আগে বলতো। ইয়াউমাটা মুদাফ, আর এবং সে জহা হচ্ছে এই ইয়াউমা বলে ক্রিয়া সংঘটিত হওয়ার সময় বোঝায়। ক্রিয়া সংঘটিত হওয়ার সময় বোঝায় যেই শব্দ দিয়ে, সেই শব্দটাকে বলে মাফউলুন ফিহি। আমরা পড়েছি, আরো পড়বো, অনেকবার রিভাইজ দেব। এজন্য সে মানসুব, এবং সে মুদাফ, কারণ এজন্য তার একটা জবর। আর এটা মুদাফ। আর জহারাতিন নাতাইজু একসাথে মুদাফ ইলাইহি। ফলাফল প্রকাশের দিনে আমি সফর করেছি। ফলাফল প্রকাশের দিনে আমি সফর করেছি। দুই। দুই। মারিত্তু ইয়াউমা, মারিত্তু আগে বলেন, অর্থ বলেন, ইয়াওমাটাতে মারিত পরে যান। মারিদা অর্থাৎ, অসুস্থ হয়েছে আমি। অসুস্থ হয়েছে আমি, ভেরি গুড। এবার এই ইয়মা, তিনটা শব্দ একসাথে বলবেন। আচ্ছা, ইয়মা যা জারাল, জারল ইয়মা জার আল ওয়াজিরুল। ওয়াজিরু। হ্যাঁ। যার অর্থ কি জারা হুজুর? ইয়াজুরু মানে পরিদর্শন জিয়ারত করা, করা, সাক্ষাৎ করা, জিয়ারত সাক্ষাৎ করা। করা, আচ্ছা হ্যাঁ, আর জিয়ারত করা, উজির আচ্ছা। মানে ওই যে মানে মন্ত্রী জাতীয় কিছু একটা হবে। গুড, মন্ত্রী। তাহলে আচ্ছা। মন্ত্রীর সফরের দিনে আমি অসুস্থ হয়েছি। আর উনি সফর আচ্ছা, করতে আসছিলেন কোথায়? ইয়ামাল জামিয়াতি, বিশ্ববিদ্যালয়। জামিয়াতা। জামিয়াতা। ঠিক আছে। অর্থাৎ জামিয়াতায় মন্ত্রীর বিশ্ববিদ্যালয় পরিদর্শনের দিন। আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। গুড। আচ্ছা। উলিত্তু, এবার থেমে যান, অর্থ বলেন। উলিত্তু মানে আমি জন্ম দিয়েছি। আমি গ্রহণ সরি, আমি জন্মগ্রহণ। জন্মগ্রহণ করেছি। হুম। আমি জন্মগ্রহণ করেছি। এবার এই তিনটা ইয়াউমা, শব্দ একসাথে। আচ্ছা, ইয়াউমা না, ইয়াউমা মাতা জাইয়েদি, না, জাদ্দি। জাদ্দি, আচ্ছা সরি, জাদ্দি। ইয়ামা মানে দিন, মাতা অর্থ কোন? না, মাতা তো মানে মারা যাওয়া, মাতা ইয়ামুতু। ও এটা সেই মাতা, আচ্ছা। জি। হ্যাঁ, মাতা ইয়ামুতু, মাতা ইয়ামুতু, হ্যাঁ, জন্মে মরে যাওয়া। জাদ্দি, জাদ্দি অর্থ জাদ্দুন মানে দাদা বা নানা। তাহলে জাদ্দি আমার দাদা বা আমার আমার নানা। দাদা। হুম। তাহলে উলিত্তু উলিদ্দু ইয়াওমাল, আমি আমি জন্মগ্রহণ জন্মগ্রহণ করেছে। করেছি আমার দাদার মৃত্যু দিনে। গুড। আমার দাদার মৃত্যু দিনে আমি জন্মগ্রহণ করেছি। করেছি। তারপরে আছে ওয়াফ ওয়াফি ওয়াফি তানজিলি, অফিত নাজিল হয়েছে, তানজিলি। এবার হ্যাঁ, নাজিল করা, নাজিল হয়েছে। নাজিল, নাজিল হয়েছে। হাজা ইয়াউমা ইয়ান ইয়ানফাউ, হুম হাজা ইয়াউমা ইয়ানফাউ, ইয়ানফাউ হুম। অর্থ কি হুজুর? নাফা ইয়ানফাউ, উপকার, উপকার পাওয়া, উপকার পাওয়া।
উপকার পাওয়া। উপকৃত হওয়া, তাই তো জানি আমি। এটা আমি এটা একটু মূল তো শব্দটা কি হুজুর? নুন, ফা, আইন, হ্যাঁ, ওটা তো হলো নাফা, হ্যাঁ। ইয়ানফাউ, উপকার, কাজে আসা, উপকার করা, কাজে আসা, কাজ করা। ঠিক আছে, ইয়ান ফাউ লাভজনক হওয়া, হ্যাঁ। আচ্ছা, উপকারী হওয়া। বলেন, হাজা মানে কি? এই এই, হাজার ইয়মা এই দিন। না না, ইয়াউমুটা পরে আনেন। হাজা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, হাজা এই, হাজা ইয়াউমু, তাহলে এই দিন, ঠিক আছে। এই এইবার দিন, হ্যাঁ। ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা একসাথে বলেন। ইয়ান ফাউ সাদিকিনা, হুম, বন্ধুর না না না, সাদাক, এখানে সাদিকুন অর্থ কি? সদাকা দেওয়া। না না না, সত্য বলা অর্থ কি বলেন? সত্য বলার আরবি কি? আরে, সাদিকুন। নো, সদাকা ইয়াসদুকু, তাই না? ও তো সত্য বলা তো সদাকা ইয়াসদুক, আচ্ছা হ্যাঁ। সাদিকুন তো হবে সত্যবাদী। ইয়াসদুকু। এবার আপনার ইয়াসদুকু। ইসমুল ফাইল বলেন। ইসমুল ফাইল হবে সাদিক, সাদিকুনা। না, এক বচন সাদিকুন, বহু সাদিক, বচন কি হবে? সাদিকুনা। গুড, সাদিকুনা। কুনা। আর মানসুব মাজরুর হলে সাদিকিনা। সাদিকিনা। ভেরি গুড, ভেরি গুড, সাদিকিনা। তাহলে দেখেন, এবার একটু বলার চেষ্টা করেন। হাজা ইয়মা ইউনফা, ইয়াউমু, 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 হ্যাঁ, হাজা ইয়াউমু এই দিন, ইয়ান ফাউ, হ্যাঁ ইয়ান ফাউ সাদিকিনা। হ্যাঁ, ইয়ানফাউস সাদিকিনা। অর্থ আনতে পারতেছে না হুজুর। হুম, আচ্ছা, ইয়ানফাউস সাদিকিনা, উপকারী, কাজে আসবে, ই কাজে আসবে। দেখেন, আমি আপনাকে লিখে নিয়ে আসি এখানে, হ্যাঁ। দেখেন, ইয়ানফাউ মানে কি? উপকৃত হওয়া বা হ্যাঁ, উপকৃত হবে। উপকৃত আচ্ছা, হবে। হ্যাঁ, আচ্ছা, বা হবে। হয় বা হবে। হ্যাঁ, ওই যে ইয়া আছে, ঠিক আছে। মুদারি, আচ্ছা, উপকৃত হবে। সিদু, সাদিকিনা। আচ্ছা, মাসদার হচ্ছে সিদকুন, ঠিক আছে। সেখান থেকে আমি আলিফ লাম নিয়ে আসলাম। এখন বলেন, এখানে কি হবে অর্থটা? সবাই লক্ষ্য করেন। ইয়ানফাউস ইয়ান ফাউ সিদকু, সিদকুন। মানে সিদকু উপকৃত হবে সত্য, ঠিক আচ্ছা, আছে। জি। উপকৃত কাজে আসবে কি? সত্যবাদিতা। সত্য। সত্য বা সত্যবাদিতা। যে, যেই লোক সত্য বলে, হ্যাঁ, সে মহান কিসের জন্য? তার সত্যবাদিতার জন্য। ওই সত্যবাদিতাটা হচ্ছে মাজদার। আসিদকু, আসিদকু মানে হচ্ছে সত্যবাদিতা, ট্রুথফুলনেস, ঠিক আছে। সিদকু, তাহলে ইয়ানফাউ সিদকু মানে কাজে আসবে এই সত্যবাদিতা। সত্যবাদিতা। আচ্ছা, এইবার আমি তার সাথে একটা হুম যোগ করব, মানে মুদাফ ইলাইহি, তখন আমি আল কেটে দেব। তাহলে সিদকু হুম, এখন অর্থ কি হবে? ইয়ানফাউ সিদকুহুম, তাদের সত্যবাদিতা কাজে আসবে। তাদের সত্যবাদিতা কাজে আসবে। কাদের? সদিকিনা, সত্যবাদীদের। অর্থাৎ এটা ভার্ব, সিদকু হচ্ছে এখানে আপনার ডুয়ার, নাউন। নাউন, অর্থাৎ কাজে আসবে। কি কাজে আসবে? সত্যবাদিতা। মানে কে কাজে আসবে? এই সত্যবাদিতা তা কাজে আসবে, এটা এটা হচ্ছে ডুয়ার। আবার মুদাফ, মুদাফ ইলাইহি। আর সাদিকিনা, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। একটু আপনার একটু, মানে এখানে অবজেক্টটা আগে আসছে, ঠিক আছে। মানে ফাইলটা পরে আসছে, অবজেক্টটা একটু আগে আসছে। এখন একটু অনুবাদ করেন। আজকের দিনে, হাজাল ইয়মা আজকের দিনে, ইয়ান ফাউ হুম, উপকৃত হবে অথবা কাজে আসবে, ইয়ান ফাউ সাদিকিনা সত্যবাদীদের। সত্যবাদীদের, সিদকুহুম তাদের সত্যবাদিত্বটা। গুড, সুন্দর।
অর্থাৎ মানে আজকের দিনে সত্যবাদীদের সত্য ভাষণ বা সত্যবাদিত্বটাই উপকৃত হবে বা কাজে আসবে। তাদের কাজে আসবে। অর্থাৎ বাবা কঠিন। এইখানে আপনার এই কাজটা পতিত হয়েছে হচ্ছে সত্যবাদীদের উপরে, হ্যাঁ এখানে। বাদীদের উপর, জি জি। অর্থাৎ এরা উপকার পাবে, এরা উপকার পাবে। আর উপকারে আসবে কে? মানে কাজটা ঘটাবে হচ্ছে তাদের সত্যবাদিতাটা, এটা জন্য ওইটা সত্যবাদিতা। হচ্ছে পরে আসছে আর কি, ফাইলটা। হুজুর তাহলে আপনি আজ আমাদের সাথে এভাবে লেগে থাকবেন তো সবসময় ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এছাড়া তো হ্যাঁ, উদ্ধার করতে পারবো না না কিছু। ইনশাল্লাহ কোনো অসুবিধা, আল্লাহ পথ দেখাবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ওয়াল্লাযীনা আলহামদুলিল্লাহ। জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলছেন যে যারা আমার পথে চেষ্টা করে আমি তাদেরকে পথ দেখাই। দেখেন আপনি কোথায় থাকেন, আপনার সাথে আমার বয়সের কত পার্থক্য। আপনি এক জেলায় থাকেন, আমি আর এক জায়গায় থাকি। তাহলে আপনার আমার সাথে সম্পর্ক এটা তো আল্লাহ করে দিছেন, বুঝছেন? আলহামদুলিল্লাহ। কখনো দেখা হয়নি, মানে কোনোভাবেই আপনার আমার সাক্ষাৎ হওয়ার কথা না। আপনি অবসরে গেছেন, আমি আমার বয়স আপনার অর্ধেক। তো আপনার সাথে আমার কোনোভাবেই সাক্ষাৎ হওয়ার কথা না। আবার আমি কোনো ব্যবসা বাণিজ্য করি না যেখানে আপনি প্রোডাক্ট কিনবেন। তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যোগাযোগ করায় দিচ্ছেন। তো এরকম এবং মাধ্যম ইনশাআল্লাহ। হচ্ছে আমার বন্ধুবর, আমি জি, তাকে চিরকাল শ্রদ্ধা করব। আমার আলী ধন্যবাদ। ওসমান নূর সাহেব, সে জি। আমাকে আ- অত্যন্ত আ- তির্যক ভাষায় জি, কঠিন কঠিন শব্দ প্রয়োগ করে আমাকে এই পথে এনেছে, এবং জি, এটা এখন নিয়ে আপনি গত আলী কয়েকদিন আগে ওসমান আমরা নূরের আলাপ থেকে, করেছি। হ্যাঁ আলী ওসমান নূরের থেকে আপনি একটু আগায় গেছেন মনে হয়। না না, হ্যাঁ, আমরা সমানতালে আছি। আচ্ছা ও টাইম আচ্ছা পায় না, আমি একটু টাইম বেশি পাই। আমি আসলে অবসর বলতে গেলে পুরোপুরি আমার ফ্যামিলি থেকেও আমি অলমোস্ট অবসর। আচ্ছা। আর তো মানে আলী ওসমান নূরের কে অনেক ধন্যবাদ। একটা হাদিস বলি, আমরা শেষ আহ, করে ফেলি। আহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণে উনি একটা কথা বলছেন, সেই হাদিসটার একটা বাস্তবায়ন আমরা দেখতে পারবো এই উদাহরণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হ্যাঁ, আপনারা এই হাদিসটা অনেকেই শুনে থাকবেন। যে আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছাইয়া দাও। গুড। আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও। এরপরের হাদিসটা, এরপরের টুকু আর কেউ বলে না, ওইটা কিন্তু আরো সুন্দর। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আচ্ছা, আচ্ছা এরপরে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা ওইটা শব্দটা অনেক সুন্দর। আমার এই মুহূর্তে আরবিটা মনে নাই, কিন্তু অর্থটা এরকম যে হতে পারে মানে পৌঁছে দেওয়া ব্যক্তির থেকে যার কাছে পৌঁছানো হয়েছে সে বেশি আমল করবে। অর্থাৎ আপনি কাউকে ডেকে নিয়ে আসলেন কোনো ভালো কাজে, পরে আপনি একটু পিছায় গেলেন, কিন্তু দেখা গেল যাকে নিয়ে আসছেন সে আগায় গেছে, এরকম হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলছেন। তো এরকম অনেক উদাহরণ আছে। যে দেখা গেল যে একজন খবর দিছে কিন্তু তার থেকে আগায় গেছে যিনি খবর পাইছেন তিনি। যেমন আমাদের এখানে জুলিয়া ম্যাডাম আছেন, উনি এখন নাই। ওনার উনি খবর পেয়েছেন যার কাছ থেকে, তারা অনেক আগে বন্ধ করে দিছে পড়া। হ্যাঁ, সময় পান না বা যাই হোক, অলসতা একরকম। সে আফসোস করে সবসময় ম্যাডাম মানারাতের টিচার ওনারা। ওনারা সবাই ওনার কলিগের কাছ থেকে উনি খবর পাইছেন। কিন্তু ম্যাডাম এখন 9 নাম্বার বই পড়েন, তো আলহামদুলিল্লাহ। আর ওনারা তো সে বন্ধ করে দিচ্ছেন, তারপরে পড়বেন পড়বেন বলে আর পড়া হচ্ছিল না, হচ্ছে না এখনো। তো এরকম আল্লাহ আপনাদের সবার ভালো করুন, এবং আহ, যে আল্লাহর জন্য যে কাজ সেই কাজে বারাকা দান করুক, একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ ভালোবাসা তৈরি করে দিক, এবং এটা আমাদের জীবনে নাজাতের উসিলা হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমিন। সামনে। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর ওই যে তো অনেক গুণী কথাবার্তা হচ্ছে, এজন্য কিছু বলা দরকার আর কি। সেটা হচ্ছে জি জি, যেভাবে মোস্তফা আমাকে প্রেজেন্ট করতে চাচ্ছে, আসলে এরকম কিছু না। হ্যাঁ, আর আপনি যেটা বলতেছেন যে আগায় গেছে, সে ফার ফার আগায় গেছে, এবারে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ব্যাপারে আমার বিন্দু মাত্র কষ্ট নেই। আমি মানে ওর থেকে আগায় গেলে যত না খুশি হইতাম, তার থেকে মিলিয়ন মিলিয়ন টাইম বেশি খুশি হইতাম আলহামদুলিল্লাহ যে আমার আলহামদুলিল্লাহ। লোকজন আমার থেকে অনেক আগে জি সুন্দর ভাবে করতেছে। জি জি, এবং এই উনি উনি পরিবর্তে ওনার নোট এটাই আছে আমার আমার শান্তি। কাছে অসাধারণ, এবং উনি মাঝে মাঝে ভুলও ধরে বসেন, এই যে মানে আমাদের আমাদের ভুল, এবং সেটা ভুল উনি বলছেন এটা এরকম কেন, এটা উনি জানার জন্য জিজ্ঞেস করেন, বা ওনার জানার মধ্যে নিয়মে যখন তার মেলে না। তার ইচ্ছা স্যার অসীম। জি এবং তার আলহামদুলিল্লাহ। এটা হলো আল্লাহ, মানে আমি তো মনে করি যে সে অনেক দূর যাবে, এবং সে পরবর্তীতে এটার উপরে গল্প লিখতে পারবে যে সে এই লাইনে আসতে চায় নাই,
তাকে জোর করে আনা হয়েছিল। এই আপনার এই গল্পের টুইস্টটা হলো এইখানে, জি যে লোকগুলো আসতে চায় নাই, মানে টুইস্ট বলবো না, এটাকে আরো ভালোবাসায় বলা উচিত, যে আল্লাহ তাআলা বলছে যে যার কপালে উনি যা রাখছেন সেটা হলো সারা পৃথিবী ওটার এগেনস্টে গেলে ওটা হবেই। ইট ইজ জি লাইক দ্যাট। হ্যাঁ, জি, ইয়েস। মানে আমি হাজার চাইলেও আমি ভালো করতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা তার কপালে ভালো লাগছে এবং সেটা সে হবেই, সেটা পৃথিবীর কেউ না চাইলে। তা আল্লাহ তাআলার হ্যাঁ হ্যাঁ, বারাকাত এবং হিসেবে আমরা হ্যাঁ, তাছাড়া আরো কিছু বৈশিষ্ট্য আছে ওনার, যেগুলো আপনার উদাহরণযোগ্য, দৃষ্টান্তমূলক। এগুলো অন্যদের কাছে বলে তাদেরকে উৎসাহ দেওয়া যাবে। আলহামদুলিল্লাহ, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হলো যে আপনার আমাদের দেশে সাধারণত যেটা হয় যে মানুষ যখন অবসরে চলে যান তখন সবাই ভাবেন যে এখন আর সেটা প্রোডাক্টিভ সময় হবে না। তো সেটাতে সেই ব্যাপারটাও এখানে আছে দৃষ্টান্তমূলক। আলহামদুলিল্লাহ, যাই হোক। তো সব মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে বারাকা দান করুক, এবং আমিন। এটা আমাদের নাজাতের উসিলা তৈরি করে দেখ। আমি আরেকটা বলি, এটা আমার নিজের। সেটা হচ্ছে যে আহ, এই তো প্রায় 2 বছর হতে চললো রেজা স্যার ইন্তেকাল করেছেন। এরপরে আহ যে এটা আপনার কি হবে না হবে এরকম একটা ব্যাপার ছিল। তো পরে আলহামদুলিল্লাহ, যেই কাজটা এর আগে আমরা আরো 5-7 বছর ধরে করেছি, সেই পুরো কাজটা শুধু বই লেখাটা বাদে আমি এই 2 বছরের মধ্যে সব কাজ করে ফেলেছি। অর্থাৎ 10টা বইয়ের সমস্ত লেসনগুলো প্রেজেন্টেশনে নিয়ে আসা, সহজভাবে উপস্থাপন করা, এটা নিয়ে আসছি। এবং সেই সাথে বইটা যেন আরো সহজভাবে আসা যায়, রিরাইটিং করার জন্য রমজান মাসকে প্ল্যান করেছি যে পুরো রমজান মাসে রিরাইটিং করা হবে বই ইনশাআল্লাহ। তো বই যদি কেউ কিনে, ওই প্রতিটা অধ্যায়ের শেষেই হচ্ছে যে আপনার কিউআর কোড থাকবে, ওইখান থেকে উনি ভিডিও দেখতে পারবেন এবং টিচারের সহযোগিতাও নিতে পারবেন। এভাবে করে আধুনিক ভাবে একটু বইটাকে নিয়ে আসা। তো এই এই পাশ এখানেও অনেক গল্প আছে, সবকিছু আসলে বলা যায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আমাদের সাহায্য করুক, আমরা দোয়া করি। আহ, আপনাদের সবার জন্য শুভকামনা। দেখা হবে আগামী ক্লাসে। আসসালাম। হুজুর, এই শেষ করার আগে একটা ইয়ে রাখি, আর্জি রাখি, সেটা হলো জি জি। যে এই বইগুলো হচ্ছে যে প্রথম কপি চলে আসলে হুম হুম। আমাদের এই গ্রুপে যারা আছে জি সবাইকে জি। কি হচ্ছে যে একটা করে কপি সৌজন্য হিসেবে দেওয়া যায়? অবশ্যই অবশ্যই। অবশ্যই দেওয়া যাবে, কেন না? আপনাদেরকেই দেব, কেন দিব না, অবশ্যই দিব। মানে আপনার এই ইয়ে শুনে আমার হচ্ছে যে মানে এত ভালো লাগতেছে যে আমি জি মানে বুঝাই মানে বলতে পারতেছি না। জি, তো আসলে আলহামদুলিল্লাহ। দাবিটা কি অনেক আলহামদুলিল্লাহ, বড় হয়ে গেল নাকি না না হুজুর? না, এটা তো খুবই সাধারণ ব্যাপার। এটা তো কোনো ব্যাপারই না ইনশাল্লাহ। হ্যাঁ। তো ইনশাআল্লাহ, আশা করি যে আপনার এটা একটা একটা শিল্প হিসেবে দাঁড়াক। এবং প্রতিদিন আমি অন্তত প্রতিদিন গড়ে আমি বলবো পৃথিবীর বিভিন্ন প্রান্তের বাংলা ভাষাভাষী মানুষরা আমাদের সাথে যোগাযোগ করেন। এবং আরেকটু বলি আপনাদেরকে, এখানে কলকাতা মেডিকেল কলেজের 4টা স্টুডেন্ট, তারা শুধু আমাদের ভিডিও দেখে, এবং তারা সবাই আপনার বয়স হচ্ছে মানে 22-এর নিচে, 20-22 এই ধরনের বয়স। তো একটা ছেলে আসছে 6 দিনে একটা সেমিস্টার পড়ে, রেজাল্ট পরীক্ষা দিয়ে সে 100-র মধ্যে 95 পেয়েছে। তো আহ, এরকম মানে এমন এমন গল্প আছে যেগুলো আসলে উম, অন্যরকম খুবই। তো শুধুমাত্র সে আমাদের সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, ভিডিও দেখে, পরে ভিডিও দেখে যোগাযোগ করে আবার এক্সারসাইজ গুলো নিয়েছে, সেগুলো দিয়েছি আমরা। পরে সেগুলো প্রিন্ট করে সেগুলোর উপর পরীক্ষা দিয়ে, আবার পরীক্ষা দিয়ে, এবং সে বলতেছে যে আমি সব পড়ে ফেলবো ইনশাআল্লাহ। যে মেডিকেলের ছাত্র অনেক ব্যস্ত থাকে, ক্লাস করতে পারে না, তো ভিডিও দেখে দেখেই শিখেছে। এখানে আমাদের একজন আছেন, শাহানারা ম্যাডাম। উনিও এখন নেই, উনি চলে গেছেন, আজকে ছিলেন। উনি 9টা 8টা বই শেষ করেছে ভিডিও দেখে। 9 নম্বর বইয়ে এসে আমাদের সাথে যোগ হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ বারাকা দিক, এবং অনেক অনেক মানুষ তৈরি করে দিন যারা এটাকে বুঝবে, উম, ধারণ করবে। হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।